হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেক ক্যাপাসিটি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। যারা কেওয়াইসি করেছেন তাদের কিন্তু আবার কেওয়াইসি করতে হবে সাতোশি মাইনিং অ্যাপে। মানে যারা আইডি কার্ড ইউজ করেছেন একজনের, কিন্তু ফেস দিয়েছেন আরেকজনের। যারা প্রথমে মাইনিং শুরু করেছেন তাদের কিন্তু এরকম হয়েছে, কিন্তু লাস্ট 2 মাস কিন্তু তারা এরকম একটা আপডেট আনছে যে কোনো আইডি কার্ড প্রয়োজন হয় না মাইনিং করতে, শুধুমাত্র তাদের ফেসটা দিয়ে ভেরিফাই করলে মাইনিং স্টার্ট হয়ে যায়। এইভাবে কিন্তু অনেক মানুষ মাইনিংটা তাদের স্টার্ট করে নিয়েছে। আর এইভাবে স্টার্ট করার দরুন তাদের কিন্তু একটা জিনিস অবশ্যই আপনাদের হয়েছে, সেটা হচ্ছে আপনারা শুধুমাত্র ফেসটা দিয়েছেন, এবং অনেকের আছে যাদের আইডি কার্ডটা নেই, তারা শুধু ফেস দিয়েছেন, কিন্তু এখনও চিন্তায় আছেন যে আমাদের আইডি কার্ডটা থাকবে না, আইডি কার্ড নাই, এখন কেওয়াইসি কীভাবে করব। কেওয়াইসি মানে কি? মানে হচ্ছে আপনার পরিচয় যাচাইকরণ। তা হচ্ছে আপনি যেভাবে করেন, জন্ম নিবন্ধন কিংবা আইডি কার্ড, আপনার পরিচয় একভাবে যাচাই করতে পারলেই হলো। যাদের আইডি কার্ড নেই তারা জন্ম নিবন্ধন দিয়ে আপনাদের যারা ফেসটা ভেরিফাই করেছেন, কিন্তু যখন মেইনে চলে আসবে তখন আপনাদের যাদের জন্ম নিবন্ধন আছে তারা জন্ম নিবন্ধন দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর হচ্ছে যারা ফেস একজনের এবং আইডি কার্ড অন্য একজনের দিয়েছেন, তারা কিন্তু বলেছে যে এই কোম্পানি থেকে বলেছে তারা আবার নতুন করে কেওয়াইসি করার অপশন চালু দিবে, তখন আপনারা নতুন করে নেবেন। আর যারা এখনও মাইনিং করতেছেন না, মাইনিংটা শুরু করে দেন। অনেকে আছে অনেক দিন ধরে মাইনিংটা স্টার্ট করেছেন, কিন্তু ধৈর্যহারা হয়ে অ্যাপটা আবারও ডিলিট করে দিয়েছেন। তাদেরকে বলছি অ্যাপটা আবার ডাউনলোড করে মাইনিংটা শুরু করে দিন। কারণ দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে টুইটারে একটা টুইট দেখায় না, টুইটটা দেখানোর দরকার নেই, আপনারা সকলে দেখেছেন যে টুইটারে তারা একটা নেটওয়ার্ক অ্যাড করেছে, যে বাইন্যান্স, পলিকন, তারপর ইথেরিয়াম। আপনারা দেখবেন যে একটা নেটওয়ার্ক থাকে, ঠিক সাতোশির কিন্তু একটা নেটওয়ার্ক হতে যাচ্ছে, অনেক বড় একটা বিগ প্রজেক্ট ভাই। সাতোশি একটা নেটওয়ার্ক হবে, যেরকম ধরেন ওই যে যেরকম আপনি নতুন একটা এয়ারড্রপে জয়েন হলেন, তখন তারা কিন্তু বলবে যে এই কয়েনগুলো উইথড্র দিতে হলে, এয়ারড্রপ থেকে যে পেমেন্টটা আপনি পাবেন ওইটা উইথড্র দিতে হলে আপনার কিছু বিএনবি থাকা লাগে, কিন্তু অনেক এয়ারড্রপে তখন ওই বিএনবি কিন্তু তারা একটু কেটে নেয় ফি হিসেবে। ঠিক ওই রকম আমাদের এই কোর কয়েনটাও কিন্তু ওই রকম একটা ভ্যালু ক্রিয়েট করবে। মানে এটাকেও তারা নেটওয়ার্কে সাথে অ্যাড করবে, যে তারা মাইনিংটা স্টার্ট করার পর তারা কিন্তু ওই ফিটা আমাদের কাছ থেকে কেটে নেবে। আর একটা জিনিস দেখেন, এই যে ব্র্যান্ড আপডেট অ্যানাউন্সমেন্ট, এখানে কিন্তু যারা আপনারা অনেকে বলবেন যে বিটিসি গিভওয়ে আমার কেন দেখাচ্ছে, এর কারণ হচ্ছে আমি কিন্তু এখনও আপডেট করিনি, আর আমি মাইনিংটা স্টার্ট করেছি কিন্তু অনেক পরে, মাত্র বলা যায় এক মাসের মতো হবে। সেখান থেকে দেখতে পাচ্ছেন আমার সার্কুলেটেড এবং মাই হ্যাশ কত বেশি। আর হচ্ছে এখান থেকে কিন্তু আপনারা আরেকটা জিনিস দেখতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন আমার প্রতি 10 সেকেন্ডে কতটুকু মাইনিং হয়। আমি কিন্তু অনেক পরে মাইনিংটা স্টার্ট করি। আর যেটা দেখানোর জন্য আমি ভিডিওটি বললাম, আমি এই দেখতে পাচ্ছেন ব্র্যান্ড আপডেট, এই ব্র্যান্ড আপডেট অ্যানাউন্সমেন্ট। এখানে আপডেট করার পর অ্যাপটা যখন আপডেট করবেন তখন দেখতে পারবেন এখানে ক্লিক করলে আমার মতো এরকম নাও হতে পারে। এখান থেকে কিন্তু তাদের অ্যানাউন্সমেন্টগুলি পুরোপুরি আপনারা রিড করে নিতে পারেন। প্রত্যেকটা সেটিং সব কিছু আপনাদেরকে পুরোপুরি ডিটেলে দেওয়া হয়েছে। এতগুলো বোঝানোর জন্য অনেক টাইমের প্রয়োজন, আপনারা একটু রিড করে নেবেন। আর একটা জিনিস দেখাই, এর দেখতে পাচ্ছেন, আর অনেকে ভাবতেছেন যে টেস্টনেট, এর দেখতে পাচ্ছেন আমি টেস্টনেটে অংশগ্রহণ করেছি বিধায় কিন্তু প্রতিদিন 10K করে হ্যাশ পাওয়ার বৃদ্ধি করি। আর টেস্টনেটে অংশগ্রহণ না করলে কিন্তু কোনো সমস্যা নেই, এটা কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে টেস্টনেটে অংশগ্রহণ করতেই হবে, করলে করতে পারেন, না করলে নেই। আর টেস্টনেটে অংশগ্রহণ করা কিন্তু একদম কঠিন কোনো কাজ না, একদম সহজ, করলে আপনারা করতে পারেন, একটু স্পিডটা একটু বাড়বে, মাই হ্যাশ পাওয়ার একটু বাড়বে, এইটুকুই। আর এভাবে যারা কাজ করবেন, আর অনেকে বলবেন যে কয়েনটা লক থাকবে, ভাই কয়েনটা যদি লক থাকে, আপনার যদি 10টা কয়েন থাকে তার মধ্য থেকে ধরেন লক থাকলো 1% তারা আনলক করলো একটা কয়েন, ওই একটা কয়েনের ভ্যালুই কিন্তু $100 হবে ভাই যদি লক রাখে। আর যদি আনলক করে দেয় তখন কিন্তু প্রাইসটা একবারে নিচে চলে আসবে।
ওই যে যেরকম দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে রেমিটেনও কিন্তু লক রাখার পরও কয়েনটার প্রাইস কিন্তু একদম নিম্নে চলে আসছে, $1 নিচে চলে আসবে, আস্তে আস্তে একেবারে কয়েক সেন্টে চলে আসবে। আর যদি তারা সব কয়টা কয়েনকে খুলে দেয় তখন কিন্তু একেবারে। আর আপনাদের একটা কথা বলি যে তারা লক রাখে কেন, লক না রাখলে কিন্তু আপনারা ভুলে যাবেন এই কোর মাইনিংটাকে। টাকা পেয়ে গেলে কিন্তু কেউ তাকে আর মনে রাখে না, তার জন্য কিন্তু তারা লক রাখে কোম্পানিটার পরিচিতি বাড়ানোর জন্য, আরেকটা হচ্ছে তাদের প্রাইসটা বাড়ানোর জন্য। এর জন্য মন খারাপ করার কিছু নেই ভাই, আপনার 5টা 10টা কয়েন আছে ওটুকু নিয়ে সন্তুষ্ট থাকেন, ওখান থেকে ভালো একটা প্রফিট পাবেন। আর যাদের বেশি কয়েন আছে তারা তো লাকি। এভাবে কাজ করেন, আপনারা দোয়া করেন যেন মার্কেটে অ্যাপটা আসতে পারে। আর আপডেট না করার কারণে এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে টুইটারে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমি কিন্তু টুইটারে এখান থেকে ঢুকে যেতে পারছি, কিন্তু আপনারা যারা আপডেট করেছেন তারা দেখেন এখান থেকে কি ঢুকতে পারেন কি না। আমি কিন্তু ব্যাক হয়ে গেলাম, এই দেখতে পাচ্ছেন টুইটারে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু টুইটারে ঢুকে যাব, কিন্তু আপনারা কেউ পারবেন না, আপনাদেরকে অ্যাপ ইনস্টল করতে হবে, এছাড়া কিন্তু সম্ভব না। কিন্তু আমরা দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে তাদের আপডেটগুলি কি সুন্দরভাবে দেখতে পাচ্ছি। আপডেট করলেও কিন্তু কিছু অসুবিধা আছে। আমার কয়েকজন বন্ধু যারা পিসিতে মাইনিং করে তারা কিন্তু একেবারে শেষ, তারা 2-1জন ভালো, তো সবারটা একরকম হয় না, এক বন্ধুর এরকম হয়েছে যারা আপডেট করার পর তাদের মাইনিংটা আর হচ্ছে না, তাদের মাইনিংটা একেবারে শেষ হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ভালো একটা কিন্তু অফার আসছে, এটা দেখতে পাচ্ছেন 2টা অফার, মানে অফার বলতে কি 2টা নোটিশ, এই 2টা নোটিশ আপনাদের মাঝে এখন পড়ে শোনাই। এই 2টা টুইটকে আপনাদেরকে একটু ট্রান্সলেট করে দেখাই। ওয়েট, এই দেখতে পাচ্ছেন CoreDAO_org. We wanted to remind everyone that the official Core token has not been released yet. Core on any other blockchain is not issued or বাংলা শুনে। CoreDAO_org আমরা সবাইকে মনে করিয়ে দিতে চাই যে অফিসিয়াল কোর টোকেন এখনো প্রকাশিত হয়নি। অন্য কোন ব্লকচেইনে কোর জারি করা হয় না বা অফিসিয়াল কোর DAO এর সাথে যুক্ত হয় না। স্ক্যাম সম্পর্কে সচেতন থাকুন এবং নিরাপদ থাকুন। আরও আনুষ্ঠানিক ঘোষণা শীঘ্রই অনুসরণ করা হবে। এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু একটা কথা আমাদেরকে আবারও বলে দিল যে কোর অফিসিয়াল থেকে, মানে অফিসিয়াল তাদের অ্যানাউন্সমেন্ট অনুযায়ী তারা কিন্তু এখনও কোনো প্রকাশ করেনি কোর টোকেনটাকে, কিন্তু এখনও অনেক ব্লকচেনে কিন্তু দেখা যাচ্ছে কোরের অনেক মানে ইনফরমেশন আমাদেরকে দেওয়া হচ্ছে কোর সম্পর্কে, আর কোর ডাওয়ের সাথে এইগুলো কিন্তু যুক্ত না। আর স্ক্যাম সম্পর্কে আপনারা সচেতন থাকুন, উল্টাপাল্টা কোনো অ্যাপসে ক্লিক করবেন না, কোনো থাম্বনেইল দেখে ক্লিক করে আপনাদের কোরগুলোকে হারাবেন না। এটা মূলত একটা সচেতনতামূলক আমাদের একটা কথা বলছি। আরেকটা টুইট আমরা একটু দেখে আসি। এইটা দেখতে পাচ্ছেন আরেকটা টুইট, এটা না, এই টুইটটাও করছে, তারপর এই টুইটটা দেখেন। এখানে কিন্তু তারা বলছে বিটিসি মাইনাররা তোমরা তোমাদের হ্যাশ পাওয়ারটাকে বৃদ্ধি করো, আর কোর ডাও শীঘ্রই তোমাদের নতুন একটা ব্লকচেনের আন্ডারে কিছু নিয়ে আসবে, মানে কিছু আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আসবে। আর এইটা হচ্ছে ধরুন একটা বিটিসি মাইনার কিন্তু আমাদেরকে কেন বলতেছে, কারণ তারা বিটিসির মতোই কিন্তু আমাদের সকল কাজগুলো করাচ্ছে, তাদের ইকোসিস্টেম সবগুলো কিন্তু এই বিটকয়েনের আন্ডারে, তাই তারা বিটিসি এখানে তাদের দিয়েছে। আর হচ্ছে এই বিটিসি আর বিটিসিএস এটা কিন্তু একই রকমের ধরা যাবে না, কারণ হচ্ছে বিটিসি কিন্তু অনেক আগে থেকে আসছে আর এটা কিন্তু আমাদের নতুন দেবে। আর এভাবে আপনারা টেলিগ্রামের টুইটগুলো দেখবেন, এতগুলো ইম্পর্ট্যান্ট নয় টুইটগুলো। আর এই টুইটটা একটু ইম্পর্ট্যান্ট ছিল, আপনাদের বললাম না যে প্রথমে বাইন্যান্স, পরে পলিগন, এটা দেখতে পাচ্ছেন বাইন্যান্স, পলিগন, ইথেরিয়াম, এরকম একটা নেটওয়ার্ক আমাদের এই কোর কয়েনটাও হবে। যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ।